নমস্কার, শুভ সকাল। এই দেখুন সকাল সকাল আমি হাঁটতে যাচ্ছি, পরিষ্কার হয়নি, 4:30 বাজে। তাই গেটটা দিয়ে গেলাম, ভেতরে লাইটে উঠোনে লাইটটা ছেলে উঠে পড়ে হেঁটে আসি, এসে বলছি গল্প করছি আপনাদের সাথে। বাইরে এখনো অন্ধকার অন্ধকার ভাব লাইট জ্বলছে। বেরিয়ে এসে আছে মোটামুটি একা একা যাওয়া যায় না, বলতে ভালো পরিষ্কার হয়, হয়ে যাবে 5-7 মিনিটের মধ্যে। আমাদের 4:30-এর পরেই সকাল হয়ে যায়। আজকে থেকে দেখা যাবে কাদের গাছে, না কালকে থেকে দেখা যাবে কাদের গাছে কত ফুল হয় না। যেহেতু অম্বাবাচি পড়ে গেছে, পুজো তো দেবে না, আবার অনেকে দেবে। গল্প না করে বলুন, মাঠে চলে যাই, বলুন জোর জোর হাঁটি, যতই হাঁটি গিয়েছি আর কমবে না। বাড়ি চলে গেল, আর বসে পড়লাম, আর হচ্ছে না, হাতে ঘন্টা মাঠে কোনো লোক নেই, কোনো পরিষ্কারই হয়নি, তো লোক এই দেখুন বন্ধুরা, অনেক দিন পর চা খাবো। ছেলে নিয়ে এলো 2 কাপ চা। সকালে উঠেছি তো, মানে কখন উঠেছি আপনারা তো জানেনই, কখন উঠেছি। সেই উঠেছি পুরো 4টে, ওখান থেকে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে উঠোন হাঁট দিয়ে অ্যাপ্রেস খেয়ে তারপর তো হাঁটতে বেরিয়েছিলাম। এখন খিদে পেয়ে গেছে, কী খাই, কিন্তু এখন তো আর শেক খাওয়া যাবে না, আর একটু পরে খাবো, 7:30 বাজে। তাই এখন কী খাবো, একটু চা। বাবুকে বলতে বাবু চা করলো, কিসের চা করলো বলুন তো? চাটা করলো আমরা যে জিনিসটা খাই না, ওদের দুধ থাকে একটা, ওই দুধ দিয়ে চা করলো। ওটা কোথা থেকে শিখেছে জানেন? আমার মায়ের বাড়ি গিয়ে আমার মা করতো, দেখে শিখেছে। আর আমাকে কীরকম লাগছে বলুন তো? ভূত লাগছে না? চোখের নিচগুলো যেন সেই কালো জুল হয়ে গেছে, কালি মেখেছি। কি জানি খেতে দেয় না নাকি বাড়িতে, আমাকে কি জানি এত খাচ্ছি, খেয়ে মোটা হয়ে গেলাম, চোখগুলো গেল ঢুকে। চাটা খেয়ে নি, তারপর কি রান্না করছি দেখাবো আপনাদের। এই যে বন্ধুরা, আবার সকালবেলা সব সেরে আমার খাবার খেয়ে চলে এসেছি ছেলের টিফিন বানাতে। টিফিন নিয়ে যাবে। দেখুন ডিমটাও ভাজা হয়েছে, বাস তুলে নিচ্ছি, বাদাম ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে ভাজি। আলুগুলো তাহলে যদি সেদ্ধ হয়ে যায়, গ্যাসটা আস্তে দিয়েই করছি। সামান্য হলুদ দেয় না কি বলুন তো? আমার ঠিক জানা নেই, জানেন কিভাবে রান্নাটা করে, করবো সেটা হলে আপনাদের দেখে বুঝতেই পারছেন, আমি জানি না। আজকে বানাবো ডিমের পোলাও। ভাবছি রোজই ছেলেকে কিছু না কিছু টিফিন করে দেবো, ওদের স্কুলে ক্যান্টিন আছে, কিন্তু বাইরের খাবারটা খেতে দেবো না। বলে সবাই ভালো ভালো খায়, ভালো খেলেও যা সব ফোনে দেখাচ্ছে, ওই দেখে আর মনে হবে না যে বাইরের কিছু খাবার খেতে দিই, তাই বাড়িতেই বানিয়ে দেবো।
কারি পাতাগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। আমার ছেলে কিন্তু কোনোদিন খায়নি, খাবে কি জানি না। বানিয়ে তো দিই, ভালো লাগলে বলবে আবার করো, না হলে বলবে খাবো না। ভাজা ভাজা হয়ে যায় কারি পাতাগুলো, তারপর চিড়েটা দেবো। দেখুন একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর একটু কারি পাতা দিলে ভালো হতো না কি জানি। আর এই যে চিড়েগুলো এগুলোও দিয়ে দিই, বাদামটা আর এটা দিয়ে নাড়তে থাকি। এই দেখুন আমার হয়ে গেছে চিড়ের পোলাও। এখন বাচ্চা কাচ্চাদের সামলাই, আবার পরে হচ্ছে দেখা। তা না হলে ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিলাম, কেননা এরা সব এসেছে, এদেরকে একটু সামলাই। আবার কালকে দেখা হবে আপনাদের সাথে।